আচ্ছা ঝিল, ব্যাঙ্গালোরে চলে যাওয়ার পর যদি তুমি জানতে পারো সাক্ষ্য বলেই মানুষটা আর এই পৃথিবীতে নেই, তারপরেও তুমি ভালো থাকবে? কেন? কি চান আপনি? কিসের এত রাগ আপনার আমার ওপর? আমার এইটুকু ভালো থাকা আপনি কেড়ে নিতে চান কেন? তার মানে আমি বেঁচে থাকলে তুমি ভালো থাকবে? এটা আবার জিজ্ঞেস করছেন? এটা বলতে হবে? যদি তাই হয় তাহলে আমি বেঁচে থাকলে তো তুমি আরো ভালো থাকবে। আমাকে বাঁচিয়ে দাও ঝিল, ভালোভাবে বাঁচিয়ে রাখো। আর তুমি ছাড়া এটা আর কেউ পারবে না। আপনি ভুল করছেন। আপনি যেটা ভাবছেন সেটা হয় না। আমি কথা দিচ্ছি ঝিল, আমি প্রমাণ করে দেবো তা হয়। ভালোবাসার কোনো ক্লাস নেই, কোনো ধর্ম নেই, কোনো হিংসে নেই, কোনো ভাব নেই। জানো ঝি, ভালোবাসা নদীর স্রোতের মতো, দুটো মানুষকে জড়িয়ে রাখে, আর কিচ্ছু না। প্লিজ ঝিল, প্লিজ আমাকে আর কষ্ট দিও না। আমি আর পারছি না ঝিল, আমাকে আর টেনশন দিও না প্লিজ। আপনি আমাকে নিয়ে এখন কি করতে চান? গাড়িতে ওঠো ঝিল, তারপর? তারপরেরটা আমার উপরে ছাড়া থাক। আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি আপনার সঙ্গে ওই বাড়িতে গেলে সবাই আমার সঙ্গে কি খারাপ ব্যবহার করবে আপনার কোনো ধারণা আছে? ধারণা আছে ঝিল। আর আমার স্ত্রীকে অপমান করলে তাদের প্রতি আমার অভিব্যক্তি কি হবে সেটা ওরা তখন বুঝতে পারবে। সবাই কিন্তু বাড়িতে খুব কান্নাকাটি করবে। জানি ঝিল, আমি জানি যে অনেক কিছুই হতে পারে। হয়তো ওরা আমাদের অ্যাকসেপ্ট করবে না। নিজের বরের হাত ধরে সব কিছু ছেড়ে বেরিয়ে যেতে পারবে না। তোমার স্বামী তো ডক্টর, চিন্তা করো না, তোমাকে ঠিক খাওয়াতে পারবে। আর হ্যাঁ, আমার বউ তো সিঙ্গার, সেও তো একদিন রোজগার করে আমাকে খাওয়াতে পারবে, যদি আমার ডাক্তারি না হয়। থাক, আমাকে এত বিদ্রুপ করতে হবে না। না ঝিল, এটা আমার দৃঢ় বিশ্বাস, বিদ্রুপ না। তোমাকে কেউ খারাপ ভাবুক আমি চাই না। লোকের কাছে মিথ্যে ভালো সেজে আর আমার কোনো লাভ নেই ঝিল। চৈতি ম্যামকে কি বলবে? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। চৈতে কি বলতে হবে সেটা আমি ভালো করে জানি। তুমি শুধু আমার পাশে থাকো। আমি তো তোমাকে হাত ধরে নিয়ে যাচ্ছি, এইটুকু আমাকে হেল্প করতেই পারো। তুমি পারো না? তাহলে এখন আমি কোথায় যাব? ভরসা করতে পারো আমাকে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।